ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ পদের রেসিপি, যেটা আপামর বাঙালি ভীষণ পছন্দের একটি রেসিপি। রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব ভালো হয়। নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তার জন্য নিয়েছি আমি 500 গ্রাম আলু। প্রথম পর্যায়ে আলুগুলোকে আমি একটু দু টুকরো করে কেটে নেব। তার জন্য একটা ছুরির সাহায্যে মিডিয়াম সাইজের আলুগুলোকে দু টুকরো করে কেটে নেব। আজকে করে দেখাবো নিরামিষ একদম কম মশলা উপকরণে তৈরি আলুর দমের রেসিপি, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর খাওয়ার পর আশা রাখি প্রত্যেকেই এই রেসিপিটার প্রশংসা করবে। তার জন্য আগেভাগে একটা মশলা তৈরি করে রাখবো। তার জন্য নিয়েছি মিক্সির ছোট গ্রাইন্ডারটা, তাতে দিয়ে দিলাম অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো। টমেটোগুলোর সাইজ যেহেতু ছোট ছোট ছিল, তাই আমি দুটো টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে একটা টমেটোই ব্যবহার করতে পারেন। এবারে মিক্সির ঢাকনা বন্ধ করে এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবারে একটা বাটিতে এই পেস্টটা একটু ঢেলে রেখে দেব। অপরদিকে মিক্সির গ্রাইন্ডারটা আরও একটু লাগবে আর একটা মশলা তৈরি করার জন্য, তার জন্য ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম। এবার মিক্সির ওই একই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তিল। আমি এক্ষেত্রে সাদা তিল ব্যবহার করেছি, আর আপনারা তিলের পরিবর্তে অবশ্যই চারমগজ ব্যবহার করতে পারেন। এর সাথে দিলাম 8 থেকে 10টার মতন কাজু বাদাম, দিলাম 1 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো, আর দিলাম 2 টেবিল চামচ টক দই। এক্ষেত্রে আমি একদম রেগুলার টক দই ব্যবহার করেছি, কোনোরূপ আলাদা টক দই নয়। আর টক দইটার সাথে অল্প একটু জলও বাটি ধুয়ে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে ঢাকনা বন্ধ করে একবার স্মুথ পেস্ট করে বেটে নিতে হবে। মশলাগুলো সব বাটা হয়ে গেছে। এবার এই মশলাটা এক সাইডে রেখে দিয়ে রান্নাটা শুরু করব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেল ভালো করে গরম হলে আগে থেকে যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নেওয়া বিশেষভাবে দরকার, তাতে করে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। তবে আপনারা আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েও রেসিপিটা করতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু বেশ ভালো হয়। অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে প্রথম পর্যায়ে ভালো করে একটু ভেজে নেব। মোটামুটি আলুর গায়ে একটা বেশ মিষ্টি রং ধরবে, সেই পর্যায়ে অবধি আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু লালচে করে ভেজে নিতে পারেন। আমি আর খুব বেশি লালচে করছি না, একটু আলুর গায়ে রং ধরেছে, আলুটা অল্প একটু নরম হয়ে গেছে ভাজতে ভাজতে, সেই পর্যায়ে আলুটাকে তুলে রাখলাম। এবার ওই অবশিষ্ট তেলেতেই রান্নাটা শুরু করব। তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম অল্প একটু হিং ফোড়নের জন্য। ফোড়ন থেকে বেশ মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। সেই পর্যায়ে আরও কিছু গুঁড়ো মশলা আমি যোগ করলাম। দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আমি 1/4 টিস্পুন করে ব্যবহার করেছি, কেবলমাত্র হলুদ গুঁড়োটা 1 টিস্পুন ব্যবহার করেছি। সমস্ত কিছু মশলাগুলোকে ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু কষতে দিয়েছিলাম। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে মিনিট খানেক ওয়েট করেছি। তাতেই দেখতে পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা বেশ ভালো রূপ কষা হয়ে গেছে। এখন টমেটো আর কাঁচা লঙ্কার একটুও কাঁচা গন্ধ নেই। এই পর্যায়ে যোগ করে দিলাম আগে থেকে যে দই, তিল, কাজু বাদাম আর কোকোনাট গুঁড়োর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এবারে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে হালকা হাতে মেশানোর পর একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। ঠিক যেমন এখন মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে মিনিট কতক ওয়েট করব। মিনিট খানেক পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেল ছেড়ে উঠে এসেছে, তার মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে সব কিছু যোগ করে দেব। আলুগুলোকে যোগ করে মশলার সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে
একটুক্ষণ ওয়েট করব, তাতে করে আলুগুলোর মধ্যেও মশলাটা বেশ ভালো করে ঢুকে যাবে। এই পর্যায়ে আমি 1 মুঠো মতো ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম, তাতে করে টেস্টটা খেতে বেশ ভালো লাগবে। আলুর দম এই রেসিপি ফলো করে যদি একবারও বাড়িতে করে থাকেন, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একেবারে ভুলবেন না। এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল। যেহেতু আলুটা সেদ্ধ আলু নয়, তাই জলটা একটু বেশিই ব্যবহার করেছি। আমি এক্ষেত্রে 1.5 কাপের মতো জল ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটাও। এবারে মশলাটা আর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা। গ্রেভি ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে মিনিট কত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি মিনিট 20 অপেক্ষা করেছি, তাতে করেই আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক যেমন দেখতে পাচ্ছেন, অল্প প্রেশার দিলেই কেটে যাচ্ছে আলুটা। এই পর্যায়ে অল্প একটু কসুরি মেথি আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি। রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে তো ভালো লাগেই, তার সাথে যে কোনো ভাতের সাথেও এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। ধন্যবাদ।